অসংখ্য অগণিত মুসলমান আছে, মুসলমানের বাচ্চা লটারি কাটে, আছে না নেই বলেন? আছে তো? এই আপনারা আবার হক কথা সহ্য করতে পারবেন তো নাকি? কোরআন হাদিসের কথা বলতে রাগ করবেন না তো? অনেক সমাজের মানুষ আছে সত্য কথা বলতে রাগ করে। ও ভাই, আপনি মানতে পারবেন না আপনার বিষয়, কিন্তু আমাকে তো বলতে হবে, তাই না? মদ, জুয়া, লটারি এগুলো কি জায়েজ না নাজায়েজ বলেন তো? মহান আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মাইদার 90 নম্বর আয়াত। ভালো করে শুনেন, আমার আল্লাহ বলছে অবশ্যই মদ, অবশ্যই জুয়া, অবশ্যই লটারি, অবশ্যই মূর্তি পূজা, এগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আমরা যারা মুসলমান, আল্লাহর কাছে মুসলমান হিসাবে গণ্য হতে চাই, আল্লাহর কাছে মুসলমান হিসাবে পরিগণিত হতে চাই, আমাদের প্রথম নাম্বার কাজ হবে মদ পান করলে চলবে না। কি করলে চলবে না বলেন? মদ পানকারী আপনাদের সমাজে আছে নাকি ভাই? আছে? খুব কষ্ট লাগে ভাই। এবছরে মুর্শিদাবাদের একটা মাহফিল ছিল আমার, তো কোন এক মাহফিলে আমি জিজ্ঞাসা করছি, ভাইয়া আপনাদের সমাজের মানুষ কি মদ পান করে? তো তখন বলছে হ্যাঁ মদ পান করে, 70% মানুষ মদ পান করে। আমি বললাম এটা তো বেশি বেশি হয়ে গেল, 100-র মধ্যে 70 জন মদ খাবে, এটা কিভাবে হয়? বলছে রিয়েলি বলছি, সত্যি সত্যি আমাদের সমাজে 100-র মধ্যে 70 জন মদ খায়। আমি বিশ্বাস করতে পারছি না, এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না কথাটা আদৌ কি সত্য বলেছে নাকি। বলছে ভাই বাস্তবিক এরকমটা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মদ খায়, তাও 70% মানুষ বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। না না, এগুলো একেবারে বেশি হয়ে যাচ্ছে, এত পার্সেন্ট মানা যায় না ভাই, একদম না। আমার বিশ্বাস যারা এখানে আপনারা বসে আছেন আপনারা মদ খান না, আমার বিশ্বাস। আমি স্পষ্ট বলতে চাই, আপনারা আছেন, মা বোনরাও আছেন, হাতে ধরি হাতে ধরি আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, মদ পান করবেন না। যদি মুসলমান দাবি করেন মদ পান করবেন না। ও ভাই, যদি মুসলমান দাবি করেন মদ পান করবেন না। আপনার সমাজে যদি মদ পানকারী কেউ থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকে নিষেধ করবেন, কারণ মদ পান ইসলামী শরীয়তে হারাম। শুকরের মাংস যেমন ইসলামী শরীয়তে হারাম, মদ খাওয়া তেমন হারাম। ঠিক না ঠিক বলেন? মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না, সেই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, জাহান্নামের শাস্তি তাকে ভোগ করা লাগবে। এজন্য আপনারা বলেন যারা এখানে এসেছেন, জিন্দেগিতে কোনোদিন শয়তানের ধোকায় পড়ে মদ পান করবো না। করবো না তো ইনশাআল্লাহ? আপনারা করেন না আমি জানি, তারপরেও বলেন করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।